প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বহুবিখ্যাত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতা যিনি লিখেছেন তিনি নবজাগরণের কবি, অগ্নিহোত্রী কবি, যার প্রতিভা স্পর্শে বাংলা কাব্যের কুঁড়েঘরখানি অট্টালিকায় পরিণত হয়েছিল। তিনি আর কেউ নন, মাইকেল মধুসূদন দত্ত। কবিতার নিজের সম্বন্ধেই বলেছেন, একটা সুন্দর কবিতা রয়েছে। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, জননীর কোলে শিশু লভ হয়ে যে মতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা রাজ নারায়ণ নামে জননী জাহ্নবী। এই কবিতায় কবির পরিচয় দেওয়া আছে। কবির জন্মস্থান যশোরে সাগরদাঁড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে। কবির পিতার নাম রাজনারায়ণ, মায়ের নাম জাহ্নবী দেবী। কবি জ্ঞানান্বেষণে কিংবা পাশ্চাত্য সাহিত্যের প্রতি ভালোবাসা দেখিয়ে যান বিদেশে। সেখানে গিয়ে তিনি কাব্যচর্চা করেন, অর্থ সংকটে পড়েন। তখন বাঙালি পণ্ডিত, যিনি দয়ার সাগর, বিদ্যার সাগর, করুণা সাগর, এই তিন সাগরের সম্মিলন প্রকাশ, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাকে অর্থ সাহায্য করে উপকৃত করেন। সে উপকার কবি ভোলেননি। তারই প্রকাশ আমাদের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামে লেখেন ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট কাব্য। বাংলা সাহিত্যে তিনি সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর সৃষ্টিকর্তা এবং ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দেরও তিনি প্রথম উদ্গাতা। সেই অগ্নিহোত্রী কবির অমর সৃষ্টি যে কাব্যগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, মেঘনাদবধ এবং চতুর্দশপদী কবিতাবলী। আমাদের আলোচ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতার মূল কাব্যের নাম চতুর্দশপদী কবিতাবলী। আমরা কবিতার উৎস জানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি হল চতুর্দশপদী কবিতা, যাকে ইংরেজিতে বলা হয় সনেট। সনেট আসলে একটি নির্দিষ্ট রূপাকৃতির গীতি কবিতা। ইতালীয় কবি পেত্রাকের হাত ধরে সনেটের প্রকৃত রূপটি গড়ে ওঠে। মধুসূদন এই জাতীয় কবিতার নামকরণ করেন চতুর্দশপদী কবিতা। 14 লাইনের লেখা হয় এই কবিতা। সনেটের এই 14 লাইনে দুটি ভাগ বা পর্ব আছে। প্রথম 8 লাইন নিয়ে গঠিত হয় অষ্টক, আর শেষের 6 লাইন নিয়ে গঠিত হয় শতক। অষ্টক অংশটি 4টি পংক্তি নিয়ে সমান 2 ভাগে বিভক্ত। এই 2 ভাগকে বলা হয় চতুষ্ক। শতককেও সমান 2 ভাগে ভাগ করা যায়, তাদের বলা হয় ত্রিপাদিকা। অষ্টকে কবি একটি ভাবের কথা ব্যক্ত করেন এবং শেষের 6 লাইনে সেই ভাবের বিষয়ের অনুক্রম বা উপসংহার থাকে। এবারে আমরা আলোচনা করব কবিতার বিষয়বস্তু। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। কবি মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে বিদ্যার সাগর তুমি, তুই বিদ্যার সাগর, বিখ্যাত মানে প্রসিদ্ধ, ভারতে প্রসিদ্ধ, করুণার সিন্ধু তুমি,
সিন্ধু অর্থাৎ সমুদ্র, করুণা বা দয়ার সমুদ্র তুমি। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু, দিনের বন্ধু, দরিদ্রের সহায় তিনি। ঈশ্বরচন্দ্রের পুরো নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গভীর জ্ঞানের অধিকারী হওয়ার জন্যই তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তিনি এই উপাধি পেয়েছিলেন। তিনি একাধারে ছিলেন গুণের আকর, দয়া ও করুণার মহীরুহ। সিন্ধু অর্থাৎ সাগরের মতোই সীমাহীন করুণা ছিল তার। তাই তিনি দীনবন্ধু, দরিদ্রের বন্ধু তিনি। চলে আসি পরের অংশে। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে তিনি পৃথিবীতে উজ্জ্বল, হেমাদ্রি, হেম অদ্রি, হেম অর্থাৎ সোনা, অদ্রি মানে পাহাড় বা পর্বত, সোনার পর্বত, কিংবা আমরা বলতে পারি সুমেরু পর্বতকে। হেম কান্তি, কান্তি অর্থাৎ শোভা বা লাবণ্য। অম্লান কিরণে, নেই যা ম্লান নয় তাই অম্লান, কিরণে মানে প্রভা বা রশ্মি। সোনা ঝলমলে পর্বত যেমন উদীয়মান সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক তেমনি তার স্বর্ণাভ ছটায় বিচ্ছুরণে দ্যুতিময় হয় বিশ্ব জগৎ। তার সেই রূপের ছটা চিরকাল থাকে অমলিন। তাই তিনি বিশ্ববন্দিত, চিরস্মরণীয়। কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। ভাগ্য বলে পেশে মহাপর্বতে, মহাপর্বত সেই জন আশ্রয় লয়, স্থান লাভ করে সুবর্ণ চরণে। সুবর্ণ মানে সোনা, চরণ মানে পা। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ মানে পর্বত শ্রেষ্ঠ, হিমালয়। যে সৌভাগ্যবান বিদ্যাসাগরের মতো মহা ব্যক্তিত্বের বিশ্ববন্দিত চরণে আশ্রয় পায়, একমাত্র তার পক্ষেই উপলব্ধি করা সম্ভব যে গিরিশ অর্থাৎ হিমালয়ের মতোই তিনি গুণের ভাণ্ডার। কঠিন পাথরের মধ্যে যেমন লুকিয়ে থাকে ছোট্ট বৃক্ষপ্রাণ, ঠিক তেমনি সেই কোমল কঠিনের মধ্যেই যেন এক সহাবস্থান ছিল বিদ্যাসাগরের চরিত্রের মধ্যে। তিনি ছিলেন করুণা এবং দয়ার মূর্ত প্রতীক। কি সেবা তার সে সুখ সদনে। সদনে মানে গৃহে, সুখী গৃহে। যে সদনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কেবলই সুখ, সেই সদনকেই বলা হয় সুখ সদন। হিমালয়ের সংস্পর্শে এসে দুঃখপীড়িত মানুষ যেমন তার সকল কষ্ট ভুলে থাকে, ঠিক তেমনি বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে মানুষও যেন জীবনে এক মহা আনন্দ লাভ করতে পারে। এবারে আমরা কবিতার শতক অংশে আলোচনা করব অংশটি। এটাই কবিতার উপসংহার অংশ। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। দিবস শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা
ক্লান্তি দূর করে। নদী পর্বত থেকে জন্মলাভ করে স্রোতস্বিনী রূপ নিয়ে দাসীর মতো জলদানের মাধ্যমে নিত্য সেবা করে। পর্বতের বুক বেড়ে ওঠা সুউচ্চ বৃক্ষ তার অপার দানের ডালি নিয়ে দণ্ডায়মান। সুপক্ক সুমিষ্ট অমৃতস্বরূপ ফল যেমন জীবের ক্ষুণ্ণিবৃত্তির সহায়ক, তেমনি সুগন্ধ সুরভিত পুষ্পরাশির সৌরভ 10টি দিক ভরিয়ে তোলে, যেন গড়ে তোলে স্বপ্নের এক অমরাবতী। আবার বনস্পতি রূপে দিনের বেলা যেমন করে বৃক্ষ সকল ছায়াদান করে এবং জীবকুলকে এক প্রশান্তি এনে দেয়, ঠিক তেমনি বিদ্যাসাগরও সকল প্রাণীগুলোকে প্রশান্তি দান করেন। প্রকৃতপক্ষে পর্বত যেমন তার অবারিত দান সম্ভার উন্মোচন করে জীবের কল্যাণে, ঠিক তেমনি বিদ্যাসাগরও আর্তের সেবা, অসহায়ের সহায় এবং পাঠ্যপুস্তক রচনা, বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষার বিস্তার, বিদ্যালয় স্থাপনের মাধ্যমে মানব হৃদয়ে চিরস্থায়ী স্থান তিনি অধিকার করে আছেন। তাই তিনি মানব মনের মণিকোঠায় চির উজ্জ্বল। তিনি যেন সকল প্রাণের এক অন্তরাত্মার প্রতীক, সকলের যেন তিনি নয়নের মণি। তিনি বিদ্যাসাগর। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন অগ্নিহোত্রী কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবিতার প্রতিটি চরণ ধরে আলোচনা করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও।